চরমনার হুজুরদের কারণে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ দিনের পথে চলে আসতেছে। আসসালামু আলাইকুম। আজমতে সাহাবা সংগঠনের যে মহাসচিব আলী হাসান ওসামা, উনি যে কোনো একটা বয়ানে গলা ফাটিয়ে চিৎকার মেরে বললেন যে আমির নাইবে আমির কোথা থেকে আসবে, আওয়াজ তুলতে হবে, কথা বলতে হবে। এখন আমির নাইবে আমির কোথা থেকে আসবে তার মাথা আসতেছে না। আমির নাইবে আমির এগুলা কোথা থেকে আসলো? একটি সংগঠনে বা একটি দলের আমির কিভাবে হয়, একটি নাইবে আমির কীভাবে হয়, এগুলো নিয়ে কথা বলতে হবে, আওয়াজ তুলতে হবে। বয়ানের মাঠে গিয়ে মানুষদের থেকে টাকা নিয়ে বয়ানের স্টেজে হেদায়েতের কথা কম বলে, এইসব কথাবার্তা বলে এই মানুষের যে একটা হক নষ্ট করতেছে, সেটা কিন্তু তিনি চিন্তা করতেছে না। তিনি চিন্তা করতেছে চরমনার বিরুদ্ধে কথা বলতে হবে। এটা হলো তিনার আসল কাজ। আমির নাইবে আমির কোথা থেকে আসলো এগুলো নিয়ে গলা ফাটাতে হবে। আবার কেনার কিছু শিষ্য আছে, সেগুলো আবার আওয়াজ মেরে বলতেছে হ্যাঁ ঠিক আছে, ঠিক, খুব জোরে বলতেছে। তাহলে এখন যে আজমতে সাহাবা সংগঠনটি উনি কায়েম করলো, সংগঠন দলটি উনি প্রতিষ্ঠিত করলো, উনি হলো এই দলের মহাসচিব। আর আমির নাইবে আমির এগুলো আবার কোথা থেকে আসলো, এগুলো নিয়ে তো ওনারা আর এখন কোনো কথাবার্তা আসতেছে না। তো উনি পরবর্তী কোনো মাহফিলে যদি না বলে আমির নাইবে আমির মহাসচিব একটি সংগঠনে একটি দলে কোথা থেকে আসলো, উনি বিশ্লেষণ ব্যাখ্যা যদি না করে, আমরা কথা বলবো, অবশ্যই আমরা কথা বলবো। কারণ তিনি একটি হক্কানি আলেম, হক্কানি সংগঠনের বিরুদ্ধে যেভাবে কথা বলতেছে। কারণ চরমনার হুজুরদের কারণে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ দিনের পথে চলে আসতেছে, হেদায়েতের রাস্তা আসতেছে। আর আলী হাসান ওসামার কারণে বাংলাদেশে অনেক মানুষ বিভ্রান্তিতে পড়ে যাইতেছে। যদি উনি হকের উপরে থেকে হকের কথা বলতে চাইতেছে, কিন্তু হকের কথা বলতে গিয়ে উনি বাংলাদেশের হক্কানি একটি দলকে বা হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলতেছে। বাংলাদেশে এমন কোনো হক্কানি বড় আলেম নাই যে যারা চরমনার বিরুদ্ধে কথা বলতেছে। চরমনার বিরুদ্ধে কথা বলতেছে, তাহলে আলী হাসান ওসামা কেন বলতেছে? আলী হাসান ওসামা বলার কারণ হলো তার ভিতরে জ্বলতেছে চরমনার সংগঠন, চরমনার দলটা যে হকের পথে এইভাবে লড়াই করে চলে যাচ্ছে, দিন দিন উপর দিকে যাচ্ছে, এই মানুষদেরকে হেদায়েতের পথে ডাকতেছে চরমনার মাধ্যমে, এইগুলা তেনার সহ্য হচ্ছে না। তিনি আজমতে সাহাবা যে সংগঠনটির নাম দিয়েছেন, আলহামদুলিল্লাহ, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কেউ কথা বললে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য বা এরকম হক্কানি একটি দলের নাম আজমতে সাহাবা। তো আমার কথা হলো, আলী হাসান ওসামা যদি অন্য কোনো বয়ানে আবার না বলে যে আমির নাইবে আমির কোথা থেকে আসলো, এগুলো ব্যাখ্যা দিতে হবে। যদি এগুলো ব্যাখ্যা না দেয়, আমরাও আমির নাইবে আমির আমরাও কথা বলবো যে কোথা থেকে আসলো।